গুড মর্নিং বন্ধুরা। আবার একটা নতুন দিন শুরু হয়ে গেল। আজকে ছুটির দিন, তাই রান্নাবান্নার অতটা তাড়া নেই, একটু পরে করলেও হবে। তাই আমি একটু বসে চা খেতে পাচ্ছি। তো অন্য দিন আমি রান্নাঘরেই রান্না করতে করতে চা খেয়ে নিই, তাই তোমাদের সঙ্গে বসে একটু গল্প করছি। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর কমেন্টও করো, তাহলে আমার একটু ভালো লাগবে। সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার নতুন ভিডিও যখন আপলোড করব তো তোমরা দেখতে পাবে। তো এই চা খেতে খেতে একটু তোমাদের সঙ্গে গল্প করছি। অন্য দিন তো তাড়াহুড়োতে আর চাটাও তাড়াহুড়ো করেই খাওয়া হয়, রান্নাঘরেই রান্না করতে করতে চা খেয়ে নিই। তো এবারে একটু রান্নাঘরের দিকে যাই, দেখি রান্নাবান্না শুরু করতে হবে। এখানে পাবদা মাছ আছে। আমার শাশুড়ি মা, আমাদের আজকে মাটন হবে। আমার শাশুড়ি মা খান না মাটন চিকেন, কিছুই উনি খান না, তো ওনার জন্যে পাবদা মাছ হবে। আর আমাদের জন্য মাটন হবে। তো আমি মাটনটা এই কষাচ্ছি, অনেকটা হয়ে এসেছে। কষিয়ে তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। তো মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এইবারে আমি ওটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। এই দেখো মাটন হয়ে গেছে। মাটন একটু লাল লালই ভালো লাগে, লাল না হলে মাটনটা ঠিক জমে না, একটু ঝাল ঝাল ভাল লাগে। এই কয়েকটা বাসন হয়েছিল, সেগুলো আমি রান্না করতে করতেই ধুয়ে রাখলাম, তাহলে অনেক জমে যায় না। এই বৃষ্টি শুরু হয়ে গেছে, এই জানালাগুলো বন্ধ করে দিই। এই বৃষ্টি হচ্ছে এখন, এইরকমই কখনো বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল আবার রোদ উঠছে, তো এইভাবেই হচ্ছে। এই আমি একটু বেরোবো, এই কাছাকাছি একটু দরকারে বেরোবো। তো তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো দেখতে? এই দেখো বন্ধুরা, আমার এই সব হাতের কাজ করতে খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে করতে পারি না। কিন্তু আমার এগুলো মানে খুবই ভালোবাসা। এটা একটা মাটির হাঁড়ি, এটা কিনে এনেছিলাম, তারপরে এটাকে রং করে এরকম করেছি। এগুলো করতে আমার ভালো লাগে ছোটোবেলার থেকেই, কিন্তু এই সংসারের সব কাজ করার পর আর এনার্জি পাই না, কিন্তু খুব ইচ্ছে করে করতে। এই দেখো এই গাছটা যে লাগিয়েছি, মানি প্ল্যান্টও আমার খুব ভালো লাগে। এইটা একটা নারকেলের মালার মধ্যে লাগিয়েছি, তো এগুলো আমার খুব ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, দেখতে দেখতে রাত হয়ে গেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।
গুড নাইট।